আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। রং ফিরেছে ঢং রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং রং ফিরেছে ঢং ফিরেছে। তার কালো বরণে চেনা দায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। কালো বরণ নাই নাই কালো বদন বরণ নাই বরণ নাই বরণ নাই তার কালো বরণ নাই। তার কালো বদন না। আস্তে আস্তে কালো বরণ রাধারানী বাইরে থেকে আলিঙ্গন করে রয়েছেন, বাইরেটা রাধারানী, অন্তর কৃষ্ণ বহি রাধা, রাধা ভাব সুবলিত তনু বলে। ওই জন্য মহাপ্রভুর অনেক নাম, কেউ বলছে গৌরাঙ্গ, কেউ বলছে চৈতন্য, কেউ বলছে গোড়া, কেউ বলছে গৌর, কেউ বলছে বিশ্বম্ভর। আছে না কি মহাপ্রভু অনেক নাম না? এক একটা নামের এক একটা কারণ। এই যে মহাপ্রভু নাম গৌরাঙ্গ, গৌরাঙ্গ নাম কেন? কথাটা ভাঙুন। গৌর অঙ্গ, অঙ্গ মানে গায়ের রংটা ছিল গৌর বর্ণ, তাই নদিয়াবাসী আদর করে নাম রাখলো গৌরাঙ্গ। মহাপ্রভু নাম চৈতন্য, কেন নাম হলো চৈতন্য? বলে আমরা অজ্ঞান আধারে ডুবেছিলাম, কলিহত জীব, হরি নামের দ্বারা যিনি আমাদের চৈতন্য দান করলেন তিনি চৈতন্য। বলে বিশ্বম্ভর নাম কেন হলো? বলে হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়ে দিয়েছেন, বিশ্বের ভার যিনি বহন করছেন তিনি বিশ্বম্ভর। তিনটে বললাম। আচ্ছা মায়ের একটা বলুন তো, মা ছেলে হয়ে প্রশ্ন করি। আচ্ছা মহাপ্রভুর একটি নাম আমরা জানি নিমাই, তাই না? এই নিমাই নামটি কেন হলো? ওহ, প্রশ্ন এখনো শেষ হয়নি, উত্তর দিয়ে দিয়েছে, মানে একবারে উত্তর মুখে লেগে আছে। বলছে নিম গাছের তলায় জন্ম হলো তাই নাম হয়েছে নিমাই, তাই তো? এই তো নাকি? আপনারা কি বলছেন? নিম গাছের নিচে জন্ম তাই নাম নিমাই। এই কথাগুলো বসে বসে ভাববেন, আমিও খুব চিন্তা করি যে কি ভাগ্যি নিম গাছের নিচে জন্মটা হলো তাই নাম রেখেছে নিমাই। যদি নিম গাছের নিচে জন্ম না হয়, যদি জাম গাছের নিচে হতো কি নাম রাখতো? জামাই? না না, ওই যিনি উত্তর দিয়েছেন তিনি ঠিকই দিয়েছেন। বলে নিম গাছের নিচে জন্ম হলো বলেই নদিয়াবাসী নাম রাখলো নদিয়ার চাঁদ নিমাই। কিন্তু নিমাই শব্দে একটা তত্ত্ব আছে, নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেম তিনি নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণ হয়ে বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়কা, রাধা নামের প্রথম অক্ষর রয়াকা, মিলেমিশে কি হলো গোরা। তার কালো বরণে নাই, তার কালো বদন আমার এই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। আমার রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সেই ব্রজের খেলা, সেই প্রেমের খেলা, সেই রসের খেলা আজ খেলতে এলো নদিয়ায় নদিয়ায়। দেখুন যখন নাচ শুরু করলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি হলো, হ্যাঁ? আর যখন নাচছে তখন আর কিছুই নাই। তোদের এই নদিয়া এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আই তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজে বাঁকা কালো সখা, আই তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। আচ্ছা হাতে তো বাঁশি থাকবে, ও যদি কৃষ্ণ হবে হাতে তো বাঁশি লাগে, বাঁশি নেই কেন? বলে বাঁশি পাবে কি করে? প্রেমেরই হয়েছে প্রেমেরই হয়েছে রাধা, প্রেমেরই হয়েছে, রাধা প্রেমেরই হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার হাতের বাঁশি, তার সাধের বাঁশি, ভালোবাসার বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ভালোবাসার বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে, ওগো বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে বদনে তাই হরি নাম গায়।
আর শোনো, বৃন্দাবনে ওর বাঁশির গান শুনে যেমন লোকে পাগল হতো, এই নদিয়ায় ওর হরিনাম শুনে লোকে পাগল হয়। যত সব কুলো ললনা, যত সব কুলো ললনা, যত সব কুলো ললনা, ওর বাঁশির গানে ভুলতো কুলের ধরম মানত না। আর বাঁশির গানে ভুলিত কুলের ধরা মানত না, বাঁশির গানে ভুলিত কুলের ধরা মানত না। রাধার প্রেমের নাগর, প্রেমের নাগর, গুণের সাগর, গুণের সাগর, গৌর নামে এ ধরায় এ ধরায়। এত সুন্দর পদটা যিনি লিখলেন তার কথা বলতে হবে। কে লিখলেন? বিশ্বরূপে কয় হরি হরি বল, রূপে এ দাস বিশ্বরূপে কয়। এ দাস বিশ্বরূপে কয়। এখানে একটা শিক্ষামূলক কথা বলি। আপনারা হয়তো বলবেন যে ভাই, যখন নাচলেন তখন না উলুধ্বনি হরিধ্বনি করলাম, ঠিক আছে, যখন বলছেন বিশ্বরূপে কয় তখনও নিতাই গৌর হরি হরি বললেন, এর কারণ কি? মনে রাখবেন, এরা হলেন মহাজন পদকর্তা। আমি রাধা গোবিন্দকে নিয়ে, নিতাই গৌরকে নিয়ে একটা গান লিখতে পারলাম, লিখলাম, আমি কিন্তু পদকর্তা নই। এইসব পদগুলি যারা লিখেছেন তারা সাধারণ লেখক বা কবি নন। তারা ভজনে বসে ধ্যানের দ্বারা লীলাকে দর্শন করেছেন মানুষ নয়নে, তারপর সেই লীলাকে লিপিবদ্ধ করেছেন গ্রন্থে। কেন না, আমি যেমন এই লীলাকে স্মরণ করতে পারছি, আমার এই লেখাটি যখন কোনো সাধারণ লোক পড়বে, সেও যেন আপন আপন গুরুপাদ পদ্ম হৃদয় ধরে সেই লীলাকে আস্বাদন করতে পারে হৃদয় মন্দিরে। যার জন্য তাদের নাম বললেই প্রণাম করা উচিত। তারা যদি এইভাবে না লিখে যেতেন আমরা পেতাম না। কিন্তু দেখুন, আমি তো হরিসভায় সবাইকে ধরে ধরে বলতে পারবো না যে আপনারা প্রণাম করুন। এই নিতাই গৌর হরি বল এমন ধ্বনি, এই ধ্বনির মধ্য দিয়ে কাউকে প্রণাম জানানো যায়, এই ধ্বনির মধ্য দিয়ে কাউকে শ্রদ্ধা জানানো যায়। তাই বিশ্বরূপে কয় হরি হরি বল, রূপে কয়, দাস বিশ্বরূপে কয়। দাস বিশ্বরূপে কয়। প্রভু রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়, তোমার অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করা। এবার রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। তোমার অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করা। এই পাপি তাপি উদ্ধারি, পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারি, পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপি উদ্ধারি। পাপি তাপি উদ্ধার। কি বলছে? আপনার লক্ষ্য করলেন হাতটা কোন দিকে দেখালাম? হ্যাঁ মা, আমি যখন পাপি তাপি বললাম হাতটা কোন দিকে দেখালাম? না, দেখি এদিকে মা, এটা লক্ষ্য করেছেন কি? লক্ষ্য করলেন হাতটা কোন দিকে দেখালাম? হ্যাঁ, দু একজন লক্ষ্য করেছে, কিন্তু অধিকাংশ লোক দেখেন নাই। এই দেখুন, এত করে এখন বুঝিয়ে বলছি যে মন দিয়ে শুনুন, এখন কেউ শুনছে না। যেই দেখবেন কীর্তনটা হয়ে গেলে আমি বেরোবো, এক একজন দেখবেন বলতে শুরু করবে, এই জানিস দিদি গান কেমন, দেখতে কেমন, নাচলো কেমন, দলটা কেমন, এইসব। আর মন দিয়ে শুনলে তখন এইসব কথা আসবে না। তখন গৌরকে দেখতে কেমন, গৌর কোথায় এলো, গৌর কেন এলো, গৌর কি জন্য এলো, এইসব কথা নিজেকে নিজেই প্রশ্ন করতে ইচ্ছা করবে। আমার বিনীত অনুরোধ, আপনারা মন দিয়ে শুনুন। আমি যখনই বলেছি পাপি তাপি, হাতটা কিন্তু এইরকম করে দেখিয়েছি, তাই না? পাপি তাপি উদ্ধারী মানে এরকম করে দেখালেন কেন? মনে রাখবেন, আমরা যখন কেউ কাউকে পাপি বলি, একটা বলবার ভঙ্গিমা আছে। ধরুন আমি একে ধরুন বলছি পাপি, কিরকম বলবো? এই যে আগে কিন্তু আমাদের আঙুলটা বেরিয়ে যায়। এই তুই অমন করে কি দেখছিস, তুই হচ্ছে বড় পাপি, তোর মতো পাপি জেলা বীরভূমে আর একটা নাই। বলি না বাবা, আঙুল দেখি। হ্যাঁ, মনে রাখবেন, কাউকে যখন একটা আঙুল দেখিয়ে বলছি তুই পাপি, বাদ বাকি তিনটে আঙুল কোন দিকে থাকছে? হ্যাঁ, এই তিনটে আঙুল নিজের দিকে থাকে। অর্থাৎ লোককে পাপি বলার আগে নিজেকে ভাবতে হবে নিজের দোষ কি আছে। এই যে আমি যে এত বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না মা, হরিসভায় দাঁড়িয়ে, আমি যদি বিচার করবার চেষ্টা করি, তখন দেখবো আমার মতো বড় পাপী এই জগতে আর দুটো নাই। জগতে সবাই সুন্দর, আমি হলাম একা অপরাধী। প্রতিটি মানুষ তার নিজের দোষকে স্বীকার করা উচিত। কি আমি, কি আপনি? আমরা তো নিজেদের দোষ নিজেরা স্বীকার করি না। দোষ করলে সেই দোষটা কতক্ষণে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবো, নিজে সাধু হয়ে থাকবো, সেটা চিন্তা করি। এতে কি হয়? এতে যা পাপ করলাম তার সঙ্গে আরো জমা হলো। মনে রাখবেন, নিজেদের দোষ স্বীকার করতে হয়। যদি স্বীকার করতাম তাহলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকতো না, বন্ধুতে বিচ্ছেদ থাকতো না। প্রতিটি মানুষ নিজের দোষকে স্বীকার করা উচিত। মা সারদা দেবী বলেছেন, যদি মঙ্গল চাও বাবা, অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর বৈষ্ণব মহাজন তার পদাবলীর মধ্য দিয়ে আমার মতো মূর্খ জীবকে শিক্ষা দিলেন,
পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধার, আমার মতো পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধার, এই আচণ্ডালে কোল দিলে, এই আচল ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়। সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি, এবে কলি জীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর। যেই একথা প্রকাশ করেছে, যেই একথা প্রকাশ করলো না, অমনি সঙ্গে সঙ্গে বেজে উঠলো। কি বাজলো? শিখুল করতাল, গুরু গুরু শব্দে বেজে উঠলো। যার জন্য বৈষ্ণব মহাজন পরের পংক্তিতে লিখছেন, খোলো করতালে গোড়া আজ সুমেলি করিয়া, খোলো করতালে গোড়া আজ সুমেলি করিয়া। দেখো তার মাঝে, শিখল করতালের মাঝে, ভক্তগণের মাঝে, নাম সংকীর্তনের মাঝে, শিবা সাঙ্গিনার মাঝে, দেখো তার মাঝে নাচে গৌর হরি বল বলিয়া, হরি হরি বল নাচে। গৌর হরি বল বলিয়া। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। আচ্ছা বলুন, আমার সঙ্গে ডান দিকে শিখল বাজাচ্ছে, আমি যদি ওকে বারবার বলি বাজে বাজে, আসবে আর পরের দিন থেকে আমার সঙ্গে? অর্থাৎ বাজে শব্দের অর্থ কিন্তু অনেক রকম। এই শিখলকে বলছে বলছে না কিন্তু বাজে, বারবার বলছে বাজে খোল বাজে খোল। বাজে শব্দের অর্থ অনেক রকম। বলছে কি রকম? বলে কীর্তন কেমন করলো কুমার শুভজিৎ? হ্যাঁ, বাজে। তাহলে এক প্রকার বাজে, আর এক প্রকার যা করছে বাজানো। তা শিখল বেজে বেজে বলছে বাজে। কাকে বলছে? বাজে খোল। খোলের অর্থ কিন্তু আবার অনেক রকম। এই গত 3-4 দিন আগে এক জায়গায় কীর্তন করতে গেছি আমাদের কলকাতাতে, হ্যাঁ, গ্রামের মধ্যে। তা দেখছি কি সামনে বসে দুইজন ভদ্রলোক খুব কথা বলছে। আরে কি হলো বাবা, এরকম করে কথা বলছেন? বলছি দেখুন একটা ব্যাগের জন্য ঝামেলা জুড়ে দিয়েছে। আর কি আছে আপনার ব্যাগের মধ্যে? বলছে বাবা কীর্তন শুরু হয়েছে 9টা, এরপর তার দোকান খোলা থাকবে না, একবারে আবার কাল সকালে আসবো, একবারে কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, কীর্তন শুনে বাড়ি যাবো। হ্যাঁ কি আছেটা কি? বলছে এর মধ্যে সর্ষের খোল আছে, কাল সকালবেলা গাছের গোড়ায় দেবো। তাহলে এটা এক প্রকার খোল। আবার দেখবেন একটু বেলা হয়ে গেলে আমরা বলি না, এই দরজাটা খোল, জানলাটা খোল, কৌটোর ঢাকনাটা খোল। তাহলে এই এক প্রকার খোল। আবার এই দেহটা হচ্ছে একটা খোল, বলে প্রাণটা চলে গেছে, খোলটা পড়ে রয়েছে, বলি না আমরা? তা শিখল বেজে বেজে কোন খোলের কথা বলছে? দেহটাকে বলছি। কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, সেই দেহ বাজে খোল, বাজে খোল বাজে খোল, সেই দেহ বাজে খোল বাজে খোল বাজে খোল। সেই দেহ বাজে। কোন দেহ বাজে গো? যে দেহ হরিনাম করে, নিত্য মালা তিলক জপ করে, সেই দেহকে বলছে? বলছে না। তাহলে কোন দেহগুলো বাজে? যে দেহ গৌর সেবায় না লাগিল, সেই দেহ বাজে খোল, হরি হরি বল। সেই দেহ বাজে খোল, গৌর সেবায় না লাগিল, যে দেহ গৌর সেবায় না লাগিল, সেই দেহ বাজে যে খোল, দেহ গৌর সেবায় না লাগিল, সেই দেহ বাজে খোল, বাজে খোল বাজে খোল। শুধু তাই নয়, খোল বেজে আরো কিছু বলছে। কি বলছে? এই খোল বলে খোল খোল, খোলে বলে খোল খোল, খোল বলে খোল খোল। খোলে বলে খোল খোল। কি খুলতে বলছে শিখল? বলছে চোখ খুলে রেখেছি, কান খুলে রেখেছি, মুখ খুলে রেখেছি, হ্যাঁ আবার কি খুলবো? বলে শোনো, শিকল বেজে বেজে আমার মতো মূর্খ জীবকে শিক্ষা দিচ্ছে। হে কলিহত জীব, ভগবানকে পাবার জন্য কত জায়গায় ছুটে বেড়াচ্ছ, হ্যাঁ, কীর্তন শুনতে যাচ্ছ, ভাগবত পাঠ আস্বাদন করতে যাচ্ছ, সাধু সঙ্গ করছো, কত তীর্থে যাচ্ছ, কত মন্দিরে। তুমি কি জানো তোমার এই হৃদয় মাঝে একখানা মন্দির আছে? সেই মন্দিরে আছে তোমার প্রাণের দেবতা। বলে জানি না তো। বলে কি করে জানবো, একটু বলে দাও উপায়টা। বলে শোনো, আমরা তো কলিহত জীব, আমাদের অনেক সময় অনেক ধারণা আসে, যার জন্য দেখবেন অনেকে বলে আচ্ছা
ভগবান তো চোখে দেখা যায় না, তা তাকে বিশ্বাস করবো কেন? কি বাবা বলে না, লোকে তো অনেকেই বলে ভগবানকে চোখে দেখা যায় না, বিশ্বাস করবো কেন? মহাজন উত্তর দিয়েছে, বলে শোনো, তোমার যে চোখের উপর একটা ভুরু আছে তাকে তুমি চোখে দেখতে পাও? বলছে না। বলে কি করে বুঝতে পারো যে ভুরুটা আছে? বলে আয়নার সামনে গেলে দেখতে পাই। বলে মনে রাখবেন, আয়নার সামনে গেলে যেমন দেখা যায় যে চোখের উপর একটা ভুরু আছে, তেমনি ভগবান আছে এটা যদি জানতে হয়, বা তোমার হৃদয় মানে যদি মন্দির আছে জানতে হয়, একটা আয়নার সামনে দাঁড়াতে হবে। কি আয়না? না সাধু রূপী আয়না, গুরু রূপী আয়না, বৈষ্ণব রূপী আয়না। তাদের সামনে গেলেই, তাদের সঙ্গ করলেই তুমি তখন উপলব্ধি করতে পারবে ভগবান নিত্য, ভগবান সত্য, ভগবান শাশ্বত, ভগবান আসেন, ভগবান ডাকেন, ভগবান শোনেন, ভগবান আছে। তা শিকল বেজে বেজে বলছে খুলতে। কি খুলবো? এই হৃদয়ের দুয়ার, হৃদয় মন্দিরের কপাট। বলে বন্ধ আছে? বলে হ্যাঁ, বহু যুগ ধরে বন্ধ আছে, মরচে পড়ে গেছে, মানে চং ধরে গেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ। বলে তাহলে চাবিটা পাবো কোথায়? এইখানেই হলো কথা। হৃদয় মন্দিরের চাবি খুলতে গেলে গুরুদেবের কাছে যেতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় করলে গুরুদেব তোমায় চাবি দিয়ে দেবে, অর্থাৎ কানে মন্ত্র দিয়ে দেবেন। এবং মন্ত্র দিলে মানে চাবি দিলেন, তা বলে কিন্তু কপাট খুললো না, ঘোরাতে হবে আপনাকে, অর্থাৎ চাবিটা খুলতে হবে আপনাকে, অর্থাৎ নিত্য জপটা আপনাকে করতে হবে। আপনি যত জপ করবেন হৃদয় শুদ্ধ করে, অর্থাৎ হৃদয় সরলতা রেখে, দেখবেন আস্তে আস্তে জংগুলো ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে হৃদয় থেকে হিংসা দূরে যাচ্ছে, রাগ দূরে যাচ্ছে, লোভ দূরে যাচ্ছে। তারপর দেখবেন একদিন আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দরজাটাই খুলে গেছে। সেদিনকে দেখবেন ওই আমার হৃদয় মন্দিরে আমার প্রাণের মানুষটি দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে শিকল বেজে বেজে আমাদের সেই শিক্ষাই দিল, খোল বলে খোল খোল, খোলে বলে খোল খোল, হৃদয়ের দুয়ার খোল, খোল বলে খোল খোল, হৃদয়ের দুয়ার খোল, আমার গৌরাঙ্গ নাচবে ভালো, হৃদয়ের দুয়ার খোল, আমার গৌরাঙ্গ হরি হরি বল, হৃদয়ের দুয়ার খোল, আমার গৌরাঙ্গ নাচবে ভালো, হৃদয়ের দুয়ার খোল, আমার গৌরাঙ্গ নাচবে ভালো, হৃদয়ের দুয়ার খোল, আমার গৌরাঙ্গ নাচবে ভালো, হৃদয়ের দুয়ার খোল, খোল বলে খোল। বলে খোল। আরো কিছু বলছে, বলবো আর না এই পর্যন্ত থাক? বলবো কি বলছে বেজে বেজে? শিকল আরো বলছে, বাজে ধিকো তাং ধিকো তাং, ধিকোতাং ধিকোতাং, ধিকোতাং ধিকোতাং, ধিকোতাং ধিকোতাং, ধিকতাং 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 ধিকোতাং ধিকোতাং। ধিকতাং 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 ধিকতাং, ধিকোতাং ধিকোতাং। এটা কি খোলের বাণী? বলছে না। ধিক শব্দে ধিক্কার, তাং শব্দে তাকে। শিকল বেজে বেজে ধিক্কার জানাচ্ছে কাকে? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, ধিক ধিক শত ধিক, তাকে ধিক, তাকে ধিক। ধিক ধিক শত ধিক, তাকে ধিক তাকে ধিক। কাকে ধিক্কার জানাচ্ছে শিকল? যে আমার প্রাণে গৌরে না ভজিল, এমন দুর্লভ মানব জনম পেয়ে, প্রাণে গৌরে হরি হরি বল, দুর্লভ জনমে প্রাণে গৌরী না বুঝিল, দুর্লভ জনমে প্রাণে গৌরী না বুঝিল, দুর্লভ জনমে প্রাণে গৌরী না বুঝিল, দুর্লভ জনম প্রাণে গৌরী না বুঝিল, দুর্লভ জনমে তাকে ধিক তাকে ধিক। এই যেই শিকল করতাল বাজলো অমনি শিবাসঙ্গনের নৃত্য শুরু হলো। কি বললাম মায়েরা? নৃত্য শুরু হলো শিকলের সঙ্গে সঙ্গে, কীর্তন তার সঙ্গে নৃত্য। তা আজকে শিবাসঙ্গনে কারা নৃত্য করছে? বলে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। কাদের কথা বললাম মা? আপনারা জানেন তো পঞ্চতত্ত্ব কাকে বলে? হ্যাঁ, কাকে বলে পঞ্চতত্ত্ব? বলে ওই যে মন্দিরের মাঠে দাঁড়িয়ে রয়েছে পাঁচজন একসঙ্গে, যে চিত্রপট আমরা সেবা করে থাকি, এই হলো পঞ্চতত্ত্ব। কারা কারা রয়েছে? প্রথমে অদ্বৈত আচার্য, তারপর নিতাই চাঁদ, তারপর মহাপ্রভু, তারপর গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এরা নৃত্য করছে। তা আমি একটু দেখাবার চেষ্টা করি নাকি? হ্যাঁ, এক একজনের ভাব এক এক রকম, এক একজনের নৃত্য এক এক রকম। কে কে কিরকম ভাবে নৃত্য করছে? প্রথমে যিনি নৃত্য করছেন, নামগুলো আপনাদের বলতে হবে, আমি শুধু ভঙ্গিটা বলবো। প্রথমে যিনি নৃত্য করছেন তার বড় বড় সাদা দাড়ি, মাথায় সাদা সাদা চুল, কে বলুন তো? অদ্বৈত আচার্য প্রভু। তার ভাবটি কিরকম দেখুন, যদি নৃত্যটা দেখাতে পারি চেষ্টা করব, যদি দেখাতে পারি আপনারা উলুধ্বনি করবেন। যদি অদ্বৈত নাচে রে, 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 অদ্বৈত নাচে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাথ, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত
এই ভাই, ওই দেখ, ওইদিকে তাকিয়ে দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? বলে ওই যে বুড়োটা নাচছে। আরে ওদিকে না, এদিকে আমার দিকে দেখ, আমি বলছি মাত্র। বলে ওই যে বুড়োটা নাচছে, হ্যাঁ, ও যদি একবার পরে ওইভাবে লাফালাফি করে, ও যদি একবার পরে আর উঠতে পারবে? বলে এই শোন, তুই কাকে বুড়ো বলছিস? ও কে জানিস? ও স্বয়ং ভোলানাথ মহেশ্বর। এই কলিযুগে তিনি অদ্বৈত আচার্য হয়ে এসছেন। মনে রাখবেন, কলিযুগটা বড় ধন্য যুগ। এই যুগে সবাই এসেছেন। শিব ঠাকুর এসছেন অদ্বৈত আচার্য হয়ে, ব্রহ্মা এসছেন কে হয়ে বলুন? ঠাকুর হরিদাস। দেবশ্রীপাদ নারদ, শ্রীবাস পণ্ডিত। বড় ধন্য কলিযুগ। আর আমরা সেই কলিযুগে জন্মগ্রহণ করতে পেরেছি। বলে অদ্বৈত আচার্য শুধু ভোলানাথ নয়, তার সঙ্গে আরেকটু যোগ হয়েছে। মহাবিষ্ণুর মহাংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈত পূর্ণ কাম, জগতের গুরুদেহ বৈষ্ণব আচার্য, এই দুই নাম মিলনে অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য যিনি আজ থেকে 540 বছর আগে এই পৃথিবীর মাটিতে যখন চলছিল অরাজকতা, রক্তারক্তি, কাটাকাটি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মানুষের দুঃখ দেখে কারো প্রাণ কাঁদেনি। কেঁদেছিল এই অদ্বৈত আচার্য প্রভু। ওই শান্তিপুরে বাবলাতলায় বসে বসে চিৎকার করে ভগবানকে ডেকে ডেকে বলেছিল, প্রভু তুমি না বলেছিলে যাদা যাদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত? কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ না পৃথিবীর কি করুণ অবস্থা? তুমি এসো। এই তখন ডেকে ডেকে বলেছিল, কি বলেছিল? এসো এসো নবদ্বীপরা, দেখো দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপুরা, ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া, দেখো দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপুরা, দিনজন ডাকছে হে তোমার। তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল, তুমি তুমি প্রভু, তুমি সচির দুলাল, সচির দুলাল, পরম দয়াল, দয়াল, সচির দুলাল, তুমি পরম দয়াল। তরা এসে বুঝাও দাসের সংসার জঞ্জাল, সে ঘুচাও দাসে সংসার জঞ্জাল। এই দাসে দয়া করো, গুণা করো, বিকাশী বিমলকার। দয়া করো, গুণা করো, বিকাশী বিমলকার। দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপুরা, দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমায়। এই পদটি যিনি লিখেছেন প্রভু জগৎবন্ধু সুন্দর। গানটি অনেক বড়, আমি ছোট করে গাইলাম। শেষে ভণিতাটা শুনুন কি বলছেন। প্রভু আমি যে তোমাকে ডাকছি, তোমাকে ডাকার মতো আমার কোনো যোগ্যতা নেই, কারণ তোমাকে ডাকতে গেলে যে ভজন সাধন করা দরকার আমার নেই। আমি জ্ঞান গতিহীন, ভক্তি ভজন বিহীন। প্রভু তুমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন। প্রভু আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন বিহীন। প্রভু আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভক্তি ভজন
আবার গ্রহ কোপানলে এই দেহ দিনে দিনে ক্ষীণ। গ্রহ কোপানলে কিন্তু প্রভু তোমাকে আমার ডাকার যোগ্যতা থাকুক বা না থাকুক, একটা নিবেদন তোমার চরণে। কি নিবেদন? ভেসে নয়ন জলে জগৎ বন্ধু বলে রেখো গৌড় রাঙা পায়। হরি হরি বল। জগৎ বন্ধু বলে রেখো রাঙা ভেসে নয়ন জলে আমার জগৎ বন্ধু বলে রেখো গৌড় রাঙা পায়। তুমি রেখো গৌড় রাঙা পায়, তুমি রেখো গৌড় রাঙা পায়। দিন তাই গৌর হরি হরি বল। এসো এসো নবদ্বীপুরা দিন তোমার এসো এসো নবদ্বীপরায় দিনজন ডাকছে তোমার এসো এসো নবদ্বীপরায় দেখো দিনজন ডাকছে হে তোমায়। এমন করে ডাকলো বৈকুণ্ঠের সিংহাসনটা নড়ে উঠল। ভগবান ছিলেন গোলকে, নেমে এলো ভুলোকে, মানুষের সাজে মানুষের মাঝে জীব উদ্ধারিতে। আজকে যে আনলো তার কি আনন্দ, সেই তো অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছে আজকে যে লোকের রাস দেখছে তা আমারই জন্য, আমি এনেছি, তাই প্রেম হুঙ্কার করে নৃত্য করছে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে আমি রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচ। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে, আমি এনেছি এনেছি শিরে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছি এনেছি শিরে বলে গঙ্গা জল তুলসী দিয়ে। এনেছি এনেছি বলে একবার এসো মদন গোপাল বলে, এনেছি এনেছি বলে একবার এসো মদন গোপাল বলে। এনেছি এনেছি তাই বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। কজনের নৃত্য হলো মায়েরা? হ্যাঁ, একজনের নৃত্য হলো। এবার কে নৃত্য করছে? পঞ্চতত্ত্বের চিত্রপটে একবারে ডান দিকে, মানে এতক্ষণ যিনি নাচলে বাঁ দিকে, এইবার ডান দিকে, যার বাড়িতে আজকে মহাপ্রভু কীর্তন করছে। কি নাম? হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলবো, কেউ কিছু মনে নেবেন না। আমরা এমন করে কথাটা বললাম যেন বন্ধু হয়। সবাই বলছে শ্রীবাস শ্রীবাস শ্রীবাস, না, শ্রীবাস পণ্ডিত। কেন বললাম? যারা এখানে অনেক দেখছি মালা তিলক স্বরূপ করে রয়েছেন, তারা জানেন এই শ্রীবাস পণ্ডিত হচ্ছে ভক্তির পরকাষ্ঠা। অধিবাস কীর্তনে আমার শ্রীপাদ বাবাজি মশাই বলেছেন, শ্রীবাস পণ্ডিত ভক্তি শক্তি দাও, তোমার ভক্তি নিয়ে আমরা যেন গৌর বলতে পারি। তাহলে যিনি ভক্তিতে গদগদ, তার নাম কখনো নাম ধরে ডাকতে, নামটা বলবো জানলে আমরা বুঝবো কি করে, কিন্তু যেন সম্মানসূচক কিছু থাকে। শ্রীবাস পণ্ডিত বা ভক্তপ্রবর শ্রীবাস পণ্ডিত। হ্যাঁ, তাহলে তার নৃত্যের ভাবটা আলাদা। আগের জন লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করলো, পরে যিনি নৃত্য করছে তার ভাবটা কেমন? শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। আস্তে আস্তে। আগের লোকটা লাফিয়ে ঝাঁপিয়ে নাচলো বলে কত উলুধ্বনি হরিধ্বনি হলো। হ্যাঁ, আর এই লোকটা মাথা নিচু করে আছে নিরীহ বলে আপনারা চেপে ধরলেন, একটু জোরে জোরে উলুধ্বনি করলেন না। আস্তে আস্তে। এখন করে কি হবে? হ্যাঁ, আস্তে। আচ্ছা ব্যাপারটা বুঝিয়ে বলি, আমারও বুঝতে অসুবিধা হয়েছিল। আমি আমার শ্রী গুরুদেবকে জিজ্ঞেস করছি, আচ্ছা বাবা এই অদ্বৈত আচার্য বেশ লম্প সম্পত্তি নৃত্য করছে, আর শ্রীবাস পণ্ডিত মাথাটা নিচু করে আছে কেন? আমার শ্রী গুরুদেব আমাকে বলছে, শোন, যে গাছে দেখবি বেশি ফল ধরে না, সেই গাছটা কখনো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না, একটু হলেও নিচু হয়ে যায়। তা শ্রীবাস পণ্ডিতের ভেতরে এত ভক্তি, তিনি মনে মনে ভাবছেন আমার বাড়িতে বৈকুণ্ঠের নারায়ণ নৃত্য করছে, আজ আমার কি ভাগ্য। হ্যাঁ, কলিযুগের মঙ্গলের জন্য আমার বাড়িতে বৈকুণ্ঠের নারায়ণ তিনি নৃত্য করছে। একবার মহাপ্রভু চরণের দিকে তাকাচ্ছে, একবার মুখের দিকে দেখছে, মনে মনে ভাবছে, হে গৌর সুন্দর, আজ আমার কত ভাগ্য, তুমি আমার অঙ্গনে না এনেছি, আমার এই হৃদয় অঙ্গনে এসে নৃত্য করো। শ্রীবাসে নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে।
বনে মহাপ্রভু পেয়ে শিবাসে নাচে, বনে মহাপ্রভু পেয়ে শিবাসে নাচে, বনে মহাপ্রভু আর হরি 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 বলে, বনে মহাপ্রভু পেয়ে, মুখে হরি হরি বলে, বনে মহাপ্রভু পেয়ে, আজ মুখে হরি হরি বলে, বনে মহাপ্রভু পেয়ে, মুখে হরি হরি বলে, বনে মহাপ্রভু পেয়ে শিবাসে নাচে রে, শিবাসে নাচে রে। তাহলে কজনের নৃত্য হলো মায়েরা? দুইজন নৃত্য, এইবার তিনজন। কে নৃত্য করছে? মহাপ্রভুর বাঁদিকে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কি নাম? গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে। মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে রে, মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে রে, মহাপ্রভুর বাম পাশে গদা ধরে নাচে। মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে রে। এখানে একটা কথা, শিক্ষামূলক কথা। যিনি নৃত্য করছেন তিনি কিন্তু কোনো মহিলা নন, তিনি দেহে পুরুষ। তাহলে ভাবুন, এই যে এইরকম করে এই যে ভঙ্গিটা আমরা দেখালাম, এরকম করে কারা নৃত্য করে? নিশ্চয়ই মেয়েরা। ছেলেদের নৃত্য কখনো এরকম করে হয় না, হ্যাঁ? তাহলে এরকম করে মেয়েরা নৃত্য করে। যিনি দেহে পুরুষ তিনি এরকম করে নৃত্য করছেন কেন? মনে রাখবেন, এই গদাধর পণ্ডিত হলেন রাধা শক্তি। রাধা রানীর অংশ হচ্ছে গদাধর পণ্ডিত। অর্থাৎ তিনি নিজেকে ভাবছে আমি রাধা রানী, আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, আমার প্রাণ বধুয়া। এবার যুক্তিবাদীরা চেপে ধরবে আমাকে, বলে এই তো কিছুক্ষণ আগে বললেন যে রাধা কৃষ্ণ মিলেমিশে হয়েছে গৌর, তাই না? অন্তরে কৃষ্ণ বাইরে রাধারানী, রাধা কৃষ্ণ মিলেমিশে একবারে গৌর হয়ে গেছে। আবার কি করে রাধারানী গদাধর পণ্ডিত হয়? মনে রাখবেন, এখানে সিদ্ধান্ত দিয়েছে যাকে আমরা কেদার পণ্ডিত বলেছি, শ্রীপাদ বাবাজি মহাশয়ের আশ্রিত জন কৃষ্ণানন্দ দাস বাবাজি মহাশয়। তিনি বলছেন এই ভাগবত পাঠ আস্বাদন করতে করতে, বলে বৃন্দাবনের রাধা ঠাকুরানী ভাবছেন আমি তো আমার গোবিন্দের সঙ্গে মিলেমিশে গিয়ে গৌর হয়ে যাব, আমাদের দুজনকে মিলেমিশে যাবার পর দেখতে কেমন হবে সেই স্বরূপটা তো আমি দেখতে পাবো না। তাই রাধারানী ভাবছে আমি যেমন এক স্বরূপে গৌর হব, আমি আমার আর এক শক্তি হয়ে যাব গদাধর পণ্ডিত হয়ে। আমি দেখব আমি আমার বধূর সঙ্গে মিলেমিশে যে গৌর স্বরূপ হয়েছি সেই আস্বাদনটি কেমন। তাই এক স্বরূপে যেমন রাধারানী গৌর, আবার এক স্বরূপে তিনি গদাধর পণ্ডিত। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বধূ আমার কেমন সেজেছে, বধূকে দেখতে কেমন হয়েছে। গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে। মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে রে, মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে। আমার মহাপ্রভুর বাম বধূ কেমন সেজেছে, হরি হরি ও বধূ কেমন সেজেছে, মহাপ্রভুর বামে পাশে, বধূ কেমন সেজেছে, মহাপ্রভুর বামে পাশে, আমার বধূ কেমন সেজেছে, মহাপ্রভুর বামে পাশে, বধূ কেমন সেজেছে। মহাপ্রভুর বামে পাশে গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে, গদা ধরে নাচে রে। কি হলো মা, ঘুম পাচ্ছে নাকি? কজনের নৃত্য হলো? হ্যাঁ, যারা শুনছে ঠিক উত্তর দিচ্ছে, তিনজন। এইবার কে নৃত্য করছে? মহাপ্রভু। হ্যাঁ, কি বলছে? থেকে আলাদা ভাবটা কিরকম? একে প্রেমের পাগলে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, ওই নাচে রে নাচে, নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে। কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে, কত রঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে রে। আস্তে আস্তে কিসের পাগল বললো মা? প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়, এক রকমের পাগল নেই পৃথিবীতে। এই গত 3-4 দিন হবে একজনের বাড়িতে গেছি কীর্তন করতে, আমাকে এসে বলছে